সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন করে আবার নির্বাচনের ঘোষণা এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফায়সালা হয়ে গিয়েছে। সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এইমাত্র যুক্তরাষ্ট্র থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখব, তাহলে বুঝতে পারবো যে স্পষ্ট সে বার্তার মধ্যে বলা হয়েছে নতুন করে নির্বাচন দিতে হবে। এই নির্বাচনটি হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে নির্বাচনটি 7 তারিখে হয়েছে, সেই নির্বাচনটি সেরকমভাবে গ্রহণযোগ্য হয়নি। কোনোভাবেই সেটা গ্রহণ করতে পারছে না যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, কোনো দেশ। আর সেজন্য এই নির্বাচন আবার নতুন করে দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এবং নতুন করে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটি দিতে হবে। এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার এখন নতুন করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ করবে। কিন্তু সেই 7 তারিখে নির্বাচন জাতিসংঘ স্পষ্টভাবে হস্তক্ষেপ করত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে হস্তক্ষেপ করত, কিন্তু তারা করতে পারেনি। স্পষ্ট সেই বার্তাটি দেওয়ার জন্য বিএনপির সাথে বৈঠক করেছিল যে সেই ভারতের জন্যই তারা হস্তক্ষেপ করতে পারেনি। কেননা ভারত আওয়ামী লীগের পাশে ব্যারিকেডের মতো সামনে দাঁড়িয়েছে তাদেরকে রক্ষা করার জন্য এবং এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে রাখার জন্য। কারণ আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের একটা ভালো চুক্তি হয়ে গিয়েছে আর সকল বিষয় ভারত থেকে দিয়েছে। সুতরাং ভারতকে এবার যদি বাংলাদেশ থেকে বিদায় করা যায়, তাহলে ভারতের শক্তি যদি বাংলাদেশের প্রভাব থেকে বিতাড়িত করা যায়, তাহলেই যুক্তরাষ্ট্রের অধীনে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হওয়া সম্ভব। আর এজন্যই ভারতকে আউট বলে আন্দোলন শুরু করেছে বিএনপির। এই সকল আন্দোলন দেখে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি যে চেষ্টা মেহনত করেছিল সেটা সম্পূর্ণ বেকার গিয়েছে ভারতের একতরফা সমর্থনের জন্য। আর একতরফা সমর্থনের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র পিছিয়ে গিয়েছে, কেননা যুক্তরাষ্ট্র ভারতকে একান্ত প্রয়োজন। আর এই শর্ত দেওয়ার কারণে ভারত থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র এই সরকারকে নিয়ে নীরব ভূমিকা পালন করছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।